আগে জানিয়ে রেখেছিলাম, ইনভিটেশন দিয়ে রেখেছিলাম যে আমরা এরকম একটা রিকোয়েস্ট কর্মসূচি করছি। কেন আমরা চাইছি না যে তদন্তটা চেপে যাক, আমরা চাইছি বিষয়টাকে উন্মোচন করতে, 5টা মানুষ জানুক যে এই সমস্যা এই হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সদার্থ ভূমিকা পালন করা হচ্ছে না। তাই অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা চাইছি আমার ভাইয়ের যারা খুবই যারা প্রকৃতদোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও চাইছি। এর জন্য যা যা করণীয় আমরা করবো, প্রয়োজনীয় আইনি যে জটিলতাগুলো আছে সেগুলো আমরা করব। এবং আমি প্রোগ্রামটা করার আগে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, ওনার সাথে কথা বলেছিলাম। উনি টোটাল সাবজেক্টটা অবজার্ভ করতে বলেছেন। প্রয়োজনে উনি বিধানসভা অধিবেশন হবে, অধিবেশনের সময় উনি বিধানসভাতে আওয়াজটা তুলবেন উনি জানিয়েছেন। কেন এইভাবে আমরা দেখেছি আনিস খান থেকে শুরু করে মালদা জেলার সাজিদ হোসেন, স্বপ্নদীপ কুন্ডু, একাধিক ছাত্র এইভাবে খুন হয়েছে। আমরা চাইছি না, আমরা এটা একটা ইলেকশন চাইছি। তাই আমরা চাইছিলাম আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আমাদের সংগঠনের মুভমেন্ট করবো, আন্দোলনে থাকতে হবে। কেন আন্দোলন না করলে এই জিনিসটা পুরো চেপে যাবে, আর আমরা এটা মোটেও চাইছি না। আমরা চাইছি আপনাদেরকে সাথে নিয়ে, গ্রামবাসীদেরকে সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এবার আপনাদেরকে একটা মনস্থির করে নিতে হবে যে আন্দোলন নামতে গেলে চাপ আসতে পারে, বিভিন্ন রকমভাবে চাপ আসতে পারে, মানসিক প্রেশার ক্রিয়েট করতে পারে, বিভিন্ন দল বা বিভিন্ন ব্যক্তি করতে পারে। আপনি যদি টোটালটার জন্য প্রস্তুত থাকেন তাহলে আমরা একদম নিজেদের 100% দিয়ে সর্বদিক থেকে আপনাকে সহযোগিতা করবো। আইনি দিক থেকে শুরু করে প্রশাসনিক দিক পর্যন্ত আমরা সব দিকে আপনাকে সহযোগিতা করবো। আমরা আমাদের সর্বোচ্চ দিক দিয়ে আপনাদের পাশে থাকবো। ব্যাপার হচ্ছে আমার তো যেতে যাওয়া চলে গেছে, আমার যাওয়ার আছে কি, তাহলে আমি আপনি সেই কি জানি আমি চাইবো আসল তথ্যটা দেবো, এটাই আমি চাইবো। আমার ছেলে মার্ডার হয়েছে, এটা তো মানে ইয়ে না আত্মহত্যা না, এটা পুরোপুরি মার্ডার। তার আসল তথ্যটা আমরা চাইবো যে কীভাবে কী কারণে মার্ডার করলো বা কে কে মার্ডার। এবং আমরা আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি যে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। যেখানে যে আজকে আসলাম চলে গেলাম আর আসবো না এটা না, আমরা শেষ পর্যন্ত এখানে থাকবো। প্রয়োজন হলে ইংলিশ বাজার থানাটা আমাদের বাড়ি হয়ে যাবে। আমি আর একটা কথা বলি, আমি একটা কথা বলছি, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের অবজারভার আছে। আমি আমরা কালকে কলেজের যে মেইন গেট তার সামনে আন্দোলন করতে চাইছি। ওখান থেকে একটা সংস্থা আমাদেরকে ওখানে অনেক কেউ 1-1.5 স্টুডেন্ট সাপোর্ট করতে চাইছে, তাহলে আপনারা ওর সঙ্গে জয়েন করতে পারবেন কি? কোন সংস্থা আপনাকে সাপোর্ট করছে? পলিটিক্যাল পার্টি? না না না, মানবাধিকার ইয়ে থেকে আসে। মানবাধিকার কমিশন কোন সংগঠন করছে? হ্যাঁ, এই সংগঠনের নাম হচ্ছে কি? যাও ভাই, মানবাধিকার হিউম্যান রাইটস থেকে। দেখুন আমরা চাই যে ভাইরে বিচার পাক, ওই জন্যই মানে একটু আমরা ওখানে ভারী করে দেখাতে চাইছি কালকে। প্রয়োজন আমরা কালকে আমাদের এখানে হওয়ার কথা ছিল মামলাতে। কালকে তো যেটা বার অ্যাসোসিয়েশন অ্যাডভোকেটরা আরে আমাকে বলতে দাও না, কালকে এখানে ওরা বার অ্যাসোসিয়েশন থেকে ওরাই মানে নিজস্ব ওরা নিজেরাই করতে চাইছে। আমরা বলছিলাম যে কালকে আমরা যৌথভাবে করবো, ওরা বলছে নেক্সট স্টেপ যা করার আমরা করবো। কালকে বার অ্যাসোসিয়েশন থেকে শুধু অ্যাডভোকেটরাই করছে। তো আমরা কালকে ওইখানে করতে চাইছি, মানে একই দিকে দুটো হবে, মামলাতে এটা হবে, কলেজের সামনে একটা হবে। মানে কলেজের সামনে থেকে শুরু অ্যাকচুয়ালি আন্দোলনটা শুরু করতে চাইছি। আন্দোলন শুরু করতে প্রথম কলেজের